আসসালামু আলাইকুম। আমাদের অনেক প্রবাসী ভাই পড়ালেখা নাই, যেটাকে আমরা মুখ্য বলি, অথচ স্মার্টফোন দিয়া জুয়া খেলে, লুডো দিয়া জুয়া খেলে, বিভিন্ন ট্রেডিং কোম্পানির সাথে ট্রেড করে। আমার সাথে ইংলিশে বলে ট্রেডিং করি ভাই। অথচ সে স্কুলের দ্বারে কাছে যায় নাই, যার কারণে তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই। আচ্ছা, কিন্তু কথা হলো এটা, এরপরে আরও কিছু ভাই আছে আমার কোম্পানির লোক, দেখেন বাংলা বলতে মুখে দিয়ে স্যাপ বাইরা, সেই লোক ফিলিপাইনি খাদ্দামার সাথে ফেম করে ধরা খায়, বাংলাদেশে পাঠাইছে পুলিশ। আমি যে থানাতে একবার আনছি। তারপরে আরও কিছু আছে মাসের বেতন ফাইলে অথবা কোনো সময় টাকা ইনকাম হইলে বলে একটু সিল করা দরকার, শরীরটা কেমন কেমন করে, একটু একটু বিয়ার খাই, বিয়ার তো আর মদ না, ইত্যাদি ইত্যাদি। এক একজন এক এক ফতুয়া দেয় আর কি, নিজস্ব ফতুয়া। তো এটা বলার কারণ হলো, দেখেন আমার অনেক প্রবাসীর ফ্যামিলিদের সাথে আমার পরিচয়, বা দেখলে বলে যে ভাই আমার ছেলে তো গেছে, এখন তো ইনকাম করে, এই ঘটনা, বাড়িতে তো টাকা পাঠায় না, সে কি করে? তো মিডল ইস্টের আপনি যেই দেশে দেখেন ভাই, মিডল ইস্টের আমরা আদ্যফান্ত খুব ভালো বুঝি। আর আমরা তো অনেক কিছু লোকের চিনি যারা ভালো ইনকাম করে, সেই তুলনায় সে বাড়িতে টাকা পাঠায় না। আমি জানি তার খরচ কত, কারণ সে মোবাইলে ট্রেডে অল্পতে বড় লোক হয়ে যাব, তারপরে হলো অনলাইনে জুয়া খেলে, তারপরে হলো ওই যে লুডো খেলায় দেখবেন যে ম্যাক্সিমাম, এটা কিন্তু একটা জনপ্রিয় খেলা। এই মোবাইলে লুডো খেলতে খেলতে জুয়া খেলে, বাজি ধরি। এখন আর টাস লাগে না ভাইয়া, টাস লাগে না। আগে বলতো আমাদের মুরব্বীরা বলতো টাসে নাশ, সর্বনাশ। এখন আর টাস লাগে না, এখন মোবাইলে লুডো খেলায়, ক্যারাম দিয়া জুয়া খেলায়, ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার ওই যে টিকটক, বিগু লাইফ, এগুলোর মধ্যে খাদ্যামারা বিভিন্ন লাইভ করে, ওইখানে আবার কয়েন ফাটায়, সেই নাকি রাজকুমার। আর আইডির নাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তো এইভাবে টাকা নষ্ট করে। আচ্ছা, টাকা নষ্ট করে, তার টাকা সে নষ্ট করবো। মোরাল অফ দ্য স্টোরি, 20 বছর, 30 বছর, 22 বছর বিদেশ করে আসার পরে দেখবেন যে অনেক প্রবাসীকে, আপনার এলাকার কথাই বলি, হাত ফাটতে দেখবেন কারো কাছে সমস্যায় আছে, বা অ্যাক্সিডেন্টের কারণে পঙ্গু হয়ে গেছে, অথবা বিদেশ থেকে চলে আসছে, এখন হাত ফাতে। কারণ হলো কি, তারা সময় নষ্ট করছে, তারা সময়কে এইভাবে কিল করছে, মানে সময়ের হত্যা করছে তারা। ভাই সময় একটা বহুত ইম্পর্টেন্ট জিনিস, অনেক কিমতি একটা জিনিস, দামি একটা জিনিস সময়। সেই সময় নষ্ট করছে, তারপরে টাকাগুলো ইনকাম করে সেই টাকার মায়ের বাপ করছে। এই যে বিভিন্ন জায়গায় আফতে কুফতে টাকা উড়াইছে, মানি ম্যানেজমেন্ট বুঝে নাই, যেটা নিয়ে আমি আগেও ভিডিও বানাইছি। সেই মানি ম্যানেজমেন্টের কারণে তারা এখন এত বছর পরে এইসব দেশে মানুষের কাছে হাত পাততে হয়। হাত পাতার আরেকটা কারণ হলো, শরীরে তো বল নাই ভাই। আপনি 25 বছর বয়সে বিদেশে গেছেন, 30 বছর প্রবাসে কাটাইলে আপনার শরীরে কি বল আছে? এখন যার কারণে হাত ফাতে। তো বলবো ভাই, নিজের বুঝ যদি না বোঝে, তাইলে আমার মতো লোক বা আপনি পরামর্শ দিয়ে আপনার ফ্রেন্ডকে বুঝাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না সে ভিতর থেকে নিজেকে শুধরায়। ছোটকালে তো পড়ালেখা করেই নাই, বড় হইয়া মোবাইলে পাইয়া সেখানে খেলে জুয়া। এখন জুয়ার আবার ভ্যারাইটি। ভাই আপনি আমার 1000 কোটি টাকা দিয়েও নিতে পারবেন না। আমি যেই টাকা শুধু মোবাইলের সংখ্যা দেখবো, কিন্তু আমি ধরতে পারবো না। এইরকম লাভের বিচিন্তা আমি সোহেল কোনো সময় করি নাই, এখনো, ইভেন স্টিল না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এইসব বালা মুসিবত থেকে দূর করুক। এটা একটা বালা মুসিবত, কারণ যারা জুয়া আর এই মদ নারীর পিছনে পড়ছে, তাদের সংসার ধ্বংস। সবাই সাবধানে থাকবেন, ভিডিও শেয়ার করবেন। যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ। দেখলেও আপনাদের লাভ, না দেখলেও আপনাদের লাভ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।